আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, পুরো পৃথিবীর নজর এখন ভারতের দিকে। আমরা বলতে পারি ভারতের স্লোগানগুলো এখন আমাদের জুলাই আন্দোলন থেকে অনুপ্রাণিত। এটা স্বয়ং ভারতের গণমাধ্যম বলছে। এবং ভারতের ছাত্র আন্দোলনে দেখা গেছে বাংলাদেশের খাবার সেখানে পৌঁছে গেছে। ভারতের এই আন্দোলনে দেখা গেছে একজন মুসলিম নামাজ পড়ছেন, একজন হিন্দু পাশ থেকে তাকে বাতাস করছেন। কে শিখ, কে ব্রাহ্মণ, কে হিন্দু, কে সনাতনী, কে মুসলিম, কে ধর্মনিরপেক্ষ, কে খ্রিস্টান, কেউ দলিত, কোনো হিসেব নেই। সব শ্রেণীর মানুষ এক কাতারে এসে নরেন্দ্র মোদী হটাও আন্দোলন শুরু করে ফেলেছে। চলেন কিছু ভিডিও দেখাই, তারপর আমরা ধারাবাহিক আলোচনায় আসছি। আপনারা যে ভিডিওটি দেখছেন এটা হলো ছাত্র আন্দোলনের একটা ভিডিও। সেখানে মুসলিমরা সম্পৃক্ত হয়েছে নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে এবং এই আন্দোলনকে মুসলমানদের পক্ষ থেকে সমর্থন করা হয়েছে। মুসলমানদের পক্ষ থেকে মানে হলো মুসলিম শিক্ষার্থীরা, মুসলিম ভারতীয় নাগরিকরা, মুসলিম সিভিল সোসাইটি, তারা সেখানে নেমেছে। অজস্র মুসলিমরা দেখেন হাতে আলো, মোবাইলের আলো। আপনারা ভিডিওটা দেখলে ভালো করে বুঝবেন। বলা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসছি, শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ জানাবো। এবং আপনারা দেখছেন, আরেকবার শোনেন প্রথম শব্দটা। ভারতের মতো জায়গা যেখানে মুসলমানদেরকে নিষিদ্ধ করতে চাইছে, যেখানে মুসলমানদের অধিকার কেড়ে নিতে চাইছে, ধর্ম থেকে মুসলমানদের ধর্মান্তরিতের চেষ্টা করা হচ্ছে, তাদের মসজিদ দখলের চেষ্টা করছে, সেই ভারতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখন লাখো মুসলিমরা রাজপথে। আর কি স্লোগান দিচ্ছে আরেকবার শোনেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর ভাগ্যে হাসিনার পরিণতি অপেক্ষা করছে অনেকেই বলছেন। তো এটা বিজেপি শাসন ব্যবস্থা পুরো ধ্বংস হয়ে যাবে যদি এটি ঘটে। বিজেপির ইতিহাস আমরা আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাচ্ছি। এটা যদিও বাংলাদেশের গান সম্পৃক্ত করা হয়েছে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন পুলিশ কি করছে শিক্ষার্থীদের সাথে। ভিডিওটিতে আপনারা একটা বিষয় স্পষ্ট দেখলেন, সেটা কি, যে সব শ্রেণীর মানুষ এই আন্দোলনে চলে এসছে। যেখানে মেডিকেল বা চিকিৎসার প্রয়োজন সেখানে মেডিকেল ক্যাম্প গঠন করেছে যারা ডাক্তার। যেখানে খাদ্যের প্রয়োজন, যাদের একটু সম্পদ আছে বা যারা সচ্ছল, তারা বিস্কিট, খাবার, কেক, শুকনো খাবার, পানীয় খাবার সব এনে হাজির হচ্ছে। যারা মুসলিম তারা রাজপথে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, হিন্দুরা বাতাস করছেন। আবার যারা একটু বয়সে তরুণ, যাদের উপর পুলিশ হামলা করছে, তারা পুলিশকে প্রোটেক্ট করছেন, প্রয়োজনে পুলিশকে উত্তম মাধ্যম দিচ্ছেন। একটা দেশের পুরো জাতির মধ্য থেকে সব শ্রেণীর, সব পেশার মানুষ যখন একটা আন্দোলনে সম্পৃক্ত হয়, ওই আন্দোলনকে আর কেউ থামাতে পারেনি। বাংলাদেশে 15 বছর ধরে বিএনপি এবং জামাত বা তাদের সমর্থিত 20 দলীয় জোট যত চেষ্টা করেছে, হাসিনার একটা পশম বাঁকা হয়নি। বিএনপি যত বড় কথা বলুক, জামাত যত বড় কথা বলুক, হাসিনার একটা পশম বাঁকা করতে পারেনি। এখন তারা ক্ষমতায় বসে অনেক লম্ফজম্প করে, অনেক বড় বড় কথা বলে। জাস্ট আন্দোলন শুরু হোক, দেখবেন সব নেতার মুখ। এটাই রাজনীতি। হাসিনাকে যে কায়দায় ফেলানো হয়েছে ক্ষমতা থেকে, ঠিক একইভাবে বাংলাদেশের এই আন্দোলন থেকে ভারত অনুপ্রাণিত হয়েছে। প্রত্যেকটি ধাপে ভারত
বাংলাদেশের আন্দোলনকে ফলো করছে। বাংলাদেশের এক ছাত্রী পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, তাদের সহযাত্রী বা তাদের বন্ধুদের যেন গ্রেফতার না করে তাদের যেন ছেড়ে দেয়। ঠিক একই দৃশ্য ভারতের গণমাধ্যমে আসছে। হুডি পরা এক মেয়ে দাঁড়িয়ে গেছে পুলিশ ভ্যানের সামনে। আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় মারা শিশুদেরকে নিয়ে বেরিয়ে এসছেন, তাদেরকে আমাদের আন্দোলনকারীদের পানি দিয়েছেন, খাবার দিয়েছেন। ঠিক একইভাবে ভারতে বেরিয়ে আসছে ভারতের তারকারা। সালমান খান এই আন্দোলনকে সমর্থন করেছেন। ভারতের বড় বড় শিল্পীরা, অভিনেতারা, ডজন ডজন বলিউড তারকারা, উত্তরের দক্ষিণের যেই প্রান্তের, পাঞ্জাবের প্রত্যেক স্তরের তারকারা এখন রাজপথে এই আন্দোলনকে সমর্থন করছেন। এই আন্দোলন শুধু ভারতে নয়, এই আন্দোলন ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। লন্ডন, নিউ ইয়র্ক, আপনি কোথায় যাবেন, পৃথিবীর মোটামুটি ইউরোপ কান্ট্রিতে, পশ্চিমা দুনিয়াতে যেখানে ভারতের জনগণ আছে, প্রতিটি দেশে এই আন্দোলন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। প্রতিটি জায়গায় প্রোটেস্ট চলছে নরেন্দ্র মোদী বিরোধী। তারা বলছে কি, স্লোগান উঠছে কি, হাম লেকে ছাড়েঙ্গে আজাদি, ছিনকে লেঙ্গে আজাদি। এই আজাদি শব্দটা কোত্থেকে আসতে, এই আজাদি শব্দটাকে বিশ্লেষণ করতে হলে আমার মিনিমাম 2 ঘন্টা কথা বলা উচিত। ভারতের ছাত্র আন্দোলন একটা পরীক্ষা বা কি বলবো প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার দুরবস্থা, কিন্তু আজাদি শব্দটা চলে আসছে কোত্থেকে? কারণ আন্দোলনকারীরা বলছেন এই ভারতের রাম রহিম একসাথে হয়ে ভারতকে স্বাধীন করেছে, কিন্তু আজ রাম থাকতে পারছে, রহিমকে দেশ থেকে তাড়ানো হচ্ছে নরেন্দ্র মোদীর এই হিন্দুত্ববাদী শাসন ব্যবস্থা। এটা কে বলছে? ভারতের অভিনেতা দেব। দিল্লিতে ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে যে এই দেশ স্বাধীন করেছে হিন্দু মুসলিম মিলে। কারা বলছে? ছাত্ররা বলছে। আর একটি দল হিন্দুত্ববাদ লালন করতে গিয়ে একটি ধর্মের উপর শোষণ করছে। এটা বন্ধ হতে হবে। অর্থাৎ প্রথম দাবি ছিল প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা। এরপর দাবি আসলো ধর্মমন্ত্রীর পদত্যাগ। এখন নরেন্দ্র মোদীর ক্ষমতা থেকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে এই ছাত্র আন্দোলন, ককরোচ পার্টি। এটা আর ককরোচ পার্টি না, এটা একটা ছাত্র আন্দোলন তৈরি হয়েছে। সকল, কেউ হিজাব পরে নেমেছে, কেউ প্যান্ট পরে নেমেছে, যে যার পোশাক, যে ধর্ম লালন করে, যে আদর্শ লালন করে, সেই পোশাকে এক হয়ে গেছে। আপনাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা পরা, হিজাব পরা মেয়েটা নেমেছে, জার্সি পরা, আধুনিক বিশ্বাসে, আধুনিক শিক্ষা বিশ্বাসী ধরেন বা যেটাই বিশ্বাসী বলেন, আমাদের আরেকটা বোন নেমেছে, ওড়না সহ একটা মেয়ে নেমেছে, ওড়না ছাড়া একটা মেয়ে নেমেছে। অর্থাৎ প্রত্যেকেরই সকল পোশাকের অধিকার আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন এই দৃশ্যগুলো আমরা দেখেছিলাম, আমি সাদিক কায়েমকে ওই সময় ফোন করে বলেছিলাম এই আন্দোলন হাসিনা থামাতে পারবে না, তোমরা এগিয়ে যাও। তখন জানতাম না সাদিক কায়েম কোন একটা রাজনৈতিক দলের। আমি আমাদের প্রিয় যারা হাসনাত সার্জিস, তাদের সাথে আমাদের কথা হচ্ছিল, তখন বললাম যে এই আন্দোলন কেউ থামাতে পারবে না, কারণ সব শ্রেণী সম্পৃক্ততা মানে হয়ে গেছে এই আন্দোলনে। হাসিনার আর কিচ্ছু করার নাই। যেটা আওয়ামী লীগকে সরাতে বিএনপি জামাত পারেনি, এত বড় রাজনৈতিক দল, শুধু ছাত্ররা, সাধারণ মানুষরা যখন সম্পৃক্ত হয়, সেই আন্দোলনটা একটা জনবিস্ফোরণ হয়। এটা কেউ থামাতে পারে না। এতগুলো মানুষের প্রাণ গেল, ছাত্ররা ফিরে যায়নি। পুলিশ কি বলছে? স্যার একটা মারি একটাই মরে, বাকিগুলো যায় না। এটা বিএনপি জামাতের ক্ষেত্রে হয়নি। এখন বলবেন এই আন্দোলন তো পেছনে জামাতের ভূমিকা। হোক, সেটা জামাতের নামে না, ছাত্রদের নামে। ভারতের মধ্যে এখন যে ব্যবস্থা চলছে, সেখানে শুধু ছাত্র নয়, ককরোচ পার্টি নয়, এবার কৃষকদের দিল্লি চলো আন্দোলন শুরু হয়ে গেছে একই সঙ্গে, এবং কংগ্রেস থেকে সমর্থন জানানো হয়েছে। ভারতের বিজেপি বিরোধী যত রাজনৈতিক দল আছে প্রত্যেকে এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে এবং সবাই এটাকে সমর্থন দিচ্ছে। পাশাপাশি ইন্টারনেট বন্ধ করার ফলে সেখানে আন্দোলন আরো চাঙা হয়েছে, যেটা বাংলাদেশে করেছিল আমাদের পলক ভাই। মেট্রো চলাচল বন্ধ, পুরো শহর স্তব্ধ হয়ে গেছে, সড়ক চলাচল সব বন্ধ। পুরো দিল্লি ক্রমান্বয়ে ঘিরে ফেলছে ছাত্ররা। নরেন্দ্র মোদীর অবস্থা এখন খুবই করুণ। দর্শক, আমরা রাত 11টায় আরেকবার আসার চেষ্টা করব ভারত প্রসঙ্গে। অনেক তথ্য আপনাদের দেব, যেহেতু আমার ইরানের খবর আছে, এটাকে আর লম্বা করছি না। ইরান আমেরিকার ভেতরে 3 স্তরে অ্যাটাক করেছে, এমন কিছু তথ্য এসছে কয়েকটি আরব নেটওয়ার্কে। তারা বলছে যে ইরান আমেরিকাকে কৌশলে পরাজিত করার চেষ্টা করছে এবং মোটামুটি আমেরিকাকে
কৌশলে পরাস্ত করে ফেলেছে। ১ নম্বর কৌশল, তারা আল সাকির ঘাঁটিতে ড্রোন সেন্টারে অ্যাটাক করেছে। এটা হলো মার্কিন যে ঘাঁটি, তাদের যে ড্রোন সেন্টার আল সাকির, সে ঘাঁটিতে হামলা করে ড্রোন হ্যাঙ্গারগুলো ধ্বংস করেছে। প্রচুর ড্রোন ব্যবস্থা সিস্টেমকে অকেজো করে দিয়েছে ইরান। যার ফলে আমেরিকা ইরানে এখন ড্রোন অ্যাটাকের ক্ষেত্রে বড় রকম বাধায় পড়ে গেছে। ইরান দ্বিতীয় স্টেজে যে অ্যাটাক করছে, প্রথমে যেটা বললাম যে ৩টি স্টেজ মেনটেন করছে ইরান, দ্বিতীয় স্টেজে তারা সালমান বন্দরে মার্কিন ঘাঁটিতে অ্যাটাক করেছে। সালমান ঘাঁটিতে, এটিও বাহরাইন, এবং আল সাকির এটিও বাহরাইনে অবস্থিত। তো বাহরাইনের আল সাকির বন্দরে যে অ্যাটাকগুলো করেছে, সেখানে প্রচুর মার্কিন হ্যাঙ্গার ধ্বংস করেছে এবং মার্কিন যুদ্ধ বিমান, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত করেছে ইরান। যার ফলে আমেরিকা ইরানের অ্যাটাকগুলো নজরদারি করতে পারছে না, এখন সীমিত আকারে পারছে। ৩ নম্বরে ইরান যে কাজটি করছে, আরিফজান ঘাঁটিতে মার্কিন স্পেশাল ফোর্সের যেই কমান্ডো বাহিনী আছে, সেখানে হামলা করেছে ইরানের মিসাইল এবং ড্রোন। এটি হলো কুয়েতে অবস্থিত আরিফজান ঘাঁটি, মার্কিন স্পেশাল ফোর্সের ঘাঁটি কুয়েতে কিন্তু ম্যাসিভ আকারে ইরান অ্যাটাক করছে এবং সেখানে প্রচুর মার্কিন সেনা হতাহতের খবর আসতে শুরু করেছে। তো সবকিছু মিলে ইরান এই মুহূর্তে যে ধোলাইগুলো চালাচ্ছে দেখার মতো। আসেন কয়েকটা এই মুহূর্তে একদম লেটেস্ট আপডেট কয়েকটা খবর দেই আবার। পারমাণবিক চুক্তির জন্য রিয়াদকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে হবে, এমন একটি ঘোষণা দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, চাচ্চু বা কাক্কু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন যে সৌদি আরবের সঙ্গে যে কোনো পারমাণবিক চুক্তি আব্রাহাম অ্যাকর্ডে তাদের যোগদানের শর্ত সাপেক্ষে এবং যে কোনো হুতি হামলার জন্য তিনি ইরানকে দায়ী করবেন। দুটো বিষয় এখানে। এক, আব্রাহাম অ্যাকর্ড কি, অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যে আরবদের চুক্তিটি, আব্রাহাম অ্যাকর্ড যেটাকে বলা হয়, যে চুক্তিতে আরব আমিরাত, বাহরাইন কয়েকটা দেশ সম্পৃক্ত হয়েছে বা চুক্তি সিগনেচার করেছে, সেখানে সৌদি আরব করেনি মুসলিম বিশ্বের চাপের কারণে। অর্থাৎ ইসরায়েলকে সমর্থন দেওয়া, রাষ্ট্র হিসাবে মেনে নেওয়া এবং ইসরায়েলের সাথে বাণিজ্যিক, রাজনৈতিক, সামাজিক বা সামরিক প্রত্যেকটা ক্ষেত্রে একটা চুক্তিতে আবদ্ধ হওয়া, সেই আব্রাহাম অ্যাকর্ড যদি সৌদি আরব আসে, মানে সেই সিগনেচারটি করে বা চুক্তিটি করে ইসরায়েলের সাথে, তাহলে আমেরিকা সৌদি আরবকে নিউক্লিয়ার প্রজেক্ট বা পারমাণবিক বোমা তৈরিতে বা পারমাণবিক প্রকল্পে সহযোগিতা করবে এবং কোনো বাধা সৃষ্টি করবে না। তার মানে হলো, যারা ইসরায়েলকে সমর্থন করবে তারা পারমাণবিক বোমা বানাতে পারবে, আর যারা করবে না তারা ইরানের মতো পারমাণবিক বোমা বানাক আর না বানাক হামলায় আক্রান্ত হবে। বাহ 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 বাহ, তোমাদের কি সুন্দর সমাজ ব্যবস্থা, তোমাদের কি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, এটাকে ডেমোক্রেসি বলে মিস্টার ট্রাম্প। পৃথিবীকে বলো কি আর করো কি তোমরা নেপথ্যে। দ্বিতীয় ধাপে যে বিষয়টি বলা হয়েছে, যে কোনো হুতি হামলার জন্য, অর্থাৎ হুতিরা যে সৌদি আরবে হামলা করছে বা আদার্স কোথাও হামলা করবে, এই জন্য আমেরিকা হুতির হামলার জন্য ইরানকে দায়ী করবে, এই ঘোষণাটি ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি ম্যানিলায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, ইরান একটি চুক্তির জন্য ভিক্ষা করছে এবং তাদের হুঁশ ফেরা দরকার। তিনি আরো যোগ করেন যে তেহরান তাদের কৃতকর্মের জন্য অত্যন্ত চড়া মূল্য দেবে। এটা কি বলছে মার্ক রুবিও। এর উত্তরে ইরান বলছে, কেবল আমেরিকারা দিবা স্বপ্ন দেখে ইরান তাদের কাছে ভিক্ষা চায়, কিন্তু নেপথ্যে তারাই অন্য রাষ্ট্রের মাধ্যমে ইরানের কাছে ভিক্ষা চায়, কখনো সিজফায়ার, কখনো শান্তি চুক্তি। মানে আমেরিকাকে একটা দুর্দান্ত উত্তর আবার ইরান দিয়ে দিয়েছে। মানে এগুলো হলো মানে রাজনৈতিক বক্তব্য, বুঝছেন, আর কি বলা দরকার। পাশাপাশি যুক্তরাষ্ট্র টানা দ্বাদশ রাতে ইরানের উপর বোমা হামলা চালিয়েছে। এতে ইরাকের সাথে সালামচেহ সীমান্ত ক্রসিং, এটার জায়গাটার নামটা আবার লিখি একটু, ইংরেজিতে লেখা। যুক্তরাষ্ট্র দ্বাদশ রাতের মতো ইরানের উপর বোমা হামলা আবার চালিয়েছে। তো সেই হামলায় ইরাকের সালামচেহ সীমান্ত ক্রসিং এ চালানো এক হামলায় অন্তত 2 জন এবং আরো 11 জন আহত হয়েছে। 2 জন নিহত হয়েছে, 11 জন আহত হয়েছে। জর্দান, বাহরাইন ও কুয়েতে ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দাবি করেছে ইরান। অর্থাৎ এই জর্দান, বাহরাইন, কুয়েতে
ইরান ড্রোন এবং মিসাইল দিয়ে ভয়াবহ অ্যাটাক চালিয়েছে, এটি ইরান বলছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কার আগুন লেগেছে। অন্যদিকে ইয়েমেনের হুতিরাও লোহিত সাগরে 2টি তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দায় স্বীকার করেছে। অর্থাৎ সৌদি আরবের লোহিত সাগরে সৌদি আরবের 2টো তেলের জাহাজকে লক্ষ্য করে ইয়েমেনের আনসারুল্লাহ হুতিরা অ্যাটাক চালিয়েছে এবং এতে করে সেই জাহাজটিতে আগুন ধরে গেছে এবং এক প্রকার বলা যায় যে সেই জাহাজটিতে দাউ দাউ করে আগুনের ছবিও ইতিমধ্যে গণমাধ্যমে আসছে। ইয়েমেন বলে দিয়েছে যে বিশ্বাসঘাতকদের উপযুক্ত জবাব আমরা দেব, মানে সৌদিকে তারা উদ্দেশ্য করে বলছে যে বিশ্বাসঘাতকদের আমরা উপযুক্ত জবাব দেব, কোনোভাবেই তাদের ছাড় দেব না যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। দর্শক, ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামানিয়া বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক যুদ্ধবিরতি স্মারকলিপি লঙ্ঘনের পর আমরা এখন যুদ্ধের একটি নতুন পর্যায়ে প্রত্যক্ষ করছি। তিনি বলেন, ইরানের অবকাঠামো ও উপকূলীয় এলাকা মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরানি সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক অভিযান চলতেই থাকবে, এটা আর বন্ধ হবে না। তিনি বলেন, আমেরিকানদের অবশ্যই জানতে হবে যে এই প্রক্রিয়া এভাবে বেশি দিন চলতে পারে না। যদি তারা আমাদের দেশের দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে তাদের এই অপকর্ম চালিয়ে যাওয়ার ব্যাপারে যে ধরে থাকে, তবে আমরা অবশ্যই নতুন ব্যবস্থা গ্রহণ করব। নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী কাজ করা হয়েছে এবং শত্রুকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে আমরা অবশ্যই নতুন আঙ্গিকে ময়দানে নামব। মানে ইরান আমেরিকার বিরুদ্ধে নতুন স্টাইলে নতুন পরিকল্পনা এখন মাঠে নামার ঘোষণা দিয়েছে, ইতিমধ্যে নেমে গেছে। আকরামানিয়া বলছেন, যুদ্ধের নতুন ময়দানে প্রবেশ করা ইরানের অন্যতম কৌশলগত বিকল্প হতে পারে এবং অন্যান্য কৌশলও রয়েছে যা উপযুক্ত সময় আমেরিকা টের পাবে। মানে এখন এমন একটি পজিশনে চলে এসছে দুই দেশের যুদ্ধ। আজকে যেমন আমেরিকার কয়েকটি আউটলেট বলছে ইরানের যে মিসাইল ড্রোনগুলো আসছে এগুলো পূর্বের মিসাইল না, আমেরিকা এগুলো ইন্টারসেপ্ট করতে পারছে না। ইরান কি করছে, প্রথম দফায় আরবের ভেতরে মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে একটা একটা করে। রাডার সিস্টেম, প্যাট্রিয়ট ব্যাটারি সিস্টেম, ড্রোন স্টোরেজ, তাদের যুদ্ধ বিমান হ্যাঙ্গার, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলোকে একটা একটা করে অ্যাটাক করে ধ্বংস করেছে। এবার ইরান মূল অ্যাটাকে চলে গেছে। আমেরিকা যখনই অ্যাটাক করছে ইরানের সিভিলিয়ান স্ট্রাকচার, তখন আরবের স্ট্রাকচারগুলোতে অ্যাটাক করছে কে? ইরান। ঠিক সেম পজিশনে অ্যাটাক তারা করছে। এগুলোর শেষে ইরানের এই অব্যাহত আক্রমণে আমেরিকার ভেতরই এখন ট্রাম্প ভয়াবহ চাপে আছে। কালকে সিনেট কংগ্রেস পিট হেগসেটকে তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে আচ্ছা রকম ধুয়ে দিয়েছে, ট্রাম্পকে ধুয়ে দিয়েছে। তাদের সেনাবাহিনী ডিমোরালাইজ হয়ে গেছে, তাদের সেনাদের লাশ আমেরিকায় ফেরত গেছে। আমেরিকার জনগণ এটা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে যে তুমি ইসরায়েলের জন্য যুদ্ধ করে আমাদের সেনাকে হত্যা করছো কেন? ট্রাম্প একটা বড় বিপর্যয়ের মধ্যে আছেন। আবার ইসরায়েলের জন্য এই লড়াইটা চালিয়েছেন, বন্ধ করেছেন, আবার শুরু করেছেন ইসরায়েলের চাপে পড়ে। এটা বলছে মার্কিনীরা, আমি বলছি না যে তুমি আমাদের যুদ্ধ করছো না, তোমরা ইসরায়েলের জন্য যুদ্ধ করছো, আমাদের সেনাদের মারছো, আমাদের সম্পদ ধ্বংস করছো। তো সবকিছু মিলে এই অবস্থার মধ্যে পড়ে গেছে আমেরিকা। দর্শক, শেষ করতে চাই, তো একটা শেষ বক্তব্যটা দিয়ে শেষ করি। শেখ হাসিনা ভারত থেকে পালিয়ে গেছেন দিল্লিতে, মানে ভারতে। নরেন্দ্র মোদী কোথায় যাবেন? বাংলাদেশে। চলে আসেন দাদা, আমরা আপনার জন্য বিছানা পেতে রেখেছি, আপনি আমাদের মেহমান হতে পারেন। আপনি ওই কুফা আপনার প্রিয় মানুষকে আশ্রয় দিয়ে শিক্ষা পাচ্ছেন তো? হাসিনা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, এইরকম একটা দৃশ্য। আওয়ামী লীগের ভাইরা কষ্ট পাবেন না। 1400 বা 2000 মানুষের যিনি প্রাণ কেড়ে নিয়েছে, তার জন্য যাদের মায়া লাগে তাদেরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।